গ্রামের এই তাজা তাজা মাছের পাতলা ঝোল আর সাথে যদি থাকে পাঁচমিশালি শাক দিয়ে চিংড়ি দিয়ে মজার রেসিপি, তাহলে কিন্তু খাওয়া নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুটো ইজি এবং টেস্টি রেসিপি, যা স্বাস্থ্যের পক্ষেও ভালো, আবার এই প্রচণ্ড পরিমাণে গরমের দিনে শরীরের জন্য ভীষণ উপকারী। এক কথায় বলতে পারেন মুখরোচক ও তৃপ্তিদায়ক দুটি মজার রেসিপি। তাহলে শুরুতে আমি প্রথম রেসিপিটি শেয়ার করি। এখানে আমি চেলা মাছ দিয়ে পেঁয়াজের একটা পাতলা ঝোলের রেসিপি করব, শুধু জিরা বাটায়, আর কোনো মশলাই ব্যবহার করব না। তাই এটা গরম ভাতে খেতে এত মজা লাগবে যে মাংসের কথা তো ভুলেই যাবেন। তাহলে চলুন এই মা ঠাকুমার হাতের একদম ইজি প্রসেসে এই চেলা মাছের ঝোলটা আমি শেয়ার করি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মায়ের হাতের রেসিপিটাই ধরুন আজ আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে চেলা মাছগুলো আমরা লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম, সেটাকে এবার তেলে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে এই মাছগুলো ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর এটা যেহেতু গ্রাম থেকে যেদিন মেরেছি তার পরের দিনই কিন্তু বাসায় এনেই রান্না করছি, তাহলে এক প্রকার সদ্য মাছই, খেতে কিন্তু ভীষণই মজার। এই মাছগুলো আপনি ভেজেও খেতে পারেন, আবার এরকম ঝোল করেও খেতে পারেন। মাছগুলো ভেজে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দেব, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা। আর এই চেলা মাছ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে চোখের জন্য আরও বেশি উপকারী। এটা খেলে কিন্তু চোখের দৃষ্টি ভালো হয়। ছোট মাছের উপকারিতা বলে তো শেষ করা যাবে না। আর আমাদের সবারই কিন্তু উচিত ছোট ছোট মাছগুলো একটু খাওয়া, কারণ ওই বড় বড় রুই কাতলা থেকে কিন্তু এই ছোট মাছগুলোতে উপকারও বেশি, শরীরের জন্য ভালোও বেশি। তাই বলবো অবশ্যই আপনারা ছোট ছোট মাছগুলো খাবেন। অনেক সময় ছোট মাছগুলো ভুনা করে খাওয়া যায় না, তখন কিন্তু এরকম পাতলা ঝোল করে খেলে খুবই মজা লাগে। এবার আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে রান্না করব। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন এরকম মজার খাবার রেসিপি শেয়ার করব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার ঝোলটা একটু শুকিয়ে আসতেই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, এর ভিতরে এবার জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দেখুন আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু জিরা বাটাতেই পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা যে এত মজার হবে যে আপনার আগেই তো বলেছি অন্য কোনো খাবারের কথা মনেই পড়বে না। অবশ্যই আমার প্রসেসে এই রেসিপিটা একটু খেয়ে দেখবেন। এই কম মশলায় শরীরের জন্য উপকারী এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই যে আমার রেসিপিটা কমপ্লিট, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই মাছগুলো যদি আপনি বেশি ভাজেন তাহলে কিন্তু এর স্বাদটাই পাবেন না, একটু অল্প ভাজিতেই এটা রান্না করবেন। আবার অনেকেই কাঁচাও খেতে পারেন, তবে আমরা তো কাঁচা খেতে অভ্যস্ত নই, তাই কিন্তু আমি এখানে কাঁচা মাছটা রান্না করিনি। আজকে দুপুরের মেনুতে রেখেছিলাম এই চেলা মাছের ঝোল, আর সাথে ছিল চিংড়ি দিয়ে শাক দিয়ে ভাজি। আর এগুলো সবই গ্রামের জিনিস বলতে পারেন, মানে মাছটাও গ্রামের, চিংড়ি মাছও গ্রামের, শাকটাও কিন্তু গ্রামের, শুধু পেঁয়াজটা শহর থেকে কেনা। আর এই গ্রামে গেলে না শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়, কারণ ওই যে জলের একটা ব্যাপার আছে, ওখানে গিয়ে টিউবওয়েলের জল খেলেই না প্রচণ্ড গ্যাস হয়, আর শরীরটাও ভীষণ খারাপ হয়ে যায়, এবং আমাদের সবারই অ্যালার্জির চাপ দেয়। কারণ গ্রামে গিয়ে হাঁসের মাংস, খাসির মাংস এগুলো খেলে না প্রচণ্ড ধরনের সমস্যা হয়। তাই তো বাসায় এসে এতটা গ্যাস হচ্ছিল, মানে এতটা শরীরটা খারাপ লাগছিল, ভাবলাম এরকম মশলাপাতি দেওয়া তরকারি আর না খেয়ে একটু পাতলা ঝোলের তরকারি রান্না করি। তাই তো আজ এই দুটো পদই রেখেছিলাম। শাক তো খাওয়া ভীষণই উপকারী। আর একটা কথা আমি সবসময়ই বলবো, শাকে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হয়। আমি এখানে শুরুতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি এর ভিতরে রসুন কুচিগুলো দিয়ে ভেজে নিলাম। আর রসুন এভাবে যখন ফোড়নে দেবেন তখন কিন্তু একটু বেশি করেই ভাজবেন, যত বেশি ভাজবেন তত বেশি এর ফ্লেভারটা বের হবে। আর কেন শাকটা অধিক তেলে খেতে হয়, ছোটোবেলা থেকে অনেক পড়ে এসেছি যে অধিক তেলে শাক খান চোখের দৃষ্টি ভালো চান, মানে চোখের দৃষ্টি ভালো চাইলে শাকের ভিতরে একটু বেশি করে তেল দিয়েই খেতে হবে, কারণ শাক খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী আর চোখের জন্যও ভীষণ উপকারী। তাই তো আমি সবসময় যে কোনো শাকের রেসিপিতে আমি একটু বেশি পরিমাণেই তেলটা দিই।
আর খেতেও দেখবেন যখনই আপনি শাকে একটু বেশি পরিমাণে তেল দিবেন তখন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এবার রসুন ফোড়নে দিয়ে শাকগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দিলেই কিন্তু শাক দিয়ে অনেকটা জল বেরিয়েছিল। আর এই জলটা যখন শুকিয়ে আসবে তখন এর ভিতরে একটু তেল দিয়ে দিতে হবে। আর এখানে যখন তেলটা দেওয়া হবে, তেল দিয়ে খানিকটা সময় ভাজলে কিন্তু এটা ভালো করেই মাখা মাখা হয়ে যাবে। এবং যেহেতু পাঁচমিশালি শাক, মানে যেটাকে আপনারা খুটনি শাকও বলতে পারেন সেটাই, তাই তো একটু অনেক পদের শাক তো এই জন্য একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে যাকে বলে একটু মাখা মাখা করতে হবে। আর দুটো রেসিপিই কিন্তু অনেকটা সুস্বাদু, তাই বলবো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে তারপর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।